সোমবার বিজেপি সরকারের 100 দিন। এদিন মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল। জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে তিনি কি বললেন? 100 দিনে হলদিয়ায় মুখ্যমন্ত্রীর জেলায় বসে, নন্দীগ্রামের জেলায় বসে অনুভূতি কি হচ্ছে? দেখুন, অনুভূতিটা তো অসাধারণ। কারণ কি, আজকে 100 দিন আমরা পূরণ করলাম এবং যে সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি কার্যকর্তা লাস্ট কতগুলো বছর আমরা কাটিয়েছি, সরকারের যে আমরা একজন মন্ত্রী বা একজন আজকে সরকার এসেছে, এটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবং আজকে মানুষ, বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, হলদিয়ার মানুষ যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর রেখেছেন, আজকে সেটাই রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে হলদিয়ায় পাঠিয়েছেন। কারণ হলদিয়াতে বৃষ্টির জন্য প্রচন্ড ওয়াটার লগিং, খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে লোকজন যাচ্ছেন। বেশ বকাঝকা করতে হচ্ছিল। তো করতে হবেই, কারণ আমরা যদি দেখি যে তিরপল পাঠিয়েছি অথচ তিরপলগুলো ডিস্ট্রিবিউট হয়নি, তখন তো রাগ হবেই, বকা খেতেই হবে। যখন দেখবো যে খাবারটা, যেটা জলখাবার পৌঁছানোর কথা সকাল 8:30 9টার মধ্যে, সেটা 1:30টায় পৌঁছচ্ছে, আর রাতের খাবার 11:30টায়, রাত্রি 11:30 তখন তো প্ল্যানিংটা ঠিক মতো করতেই হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সকালে পাঠিয়ে ইমিডিয়েটলি 1 কোটি টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন, যাতে এখানকার মানুষের কোনো রকম অসুবিধা না হয়। খুব ছুটলেন আপনি, ভীষণ রকম ছুটে হারলেন, এই জলের মধ্যে গাড়ি নিয়ে, ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করা। কারণ আমি 2 দিনের জন্য এখানে এসেছি। আজকে আমি এই জায়গাগুলো করলাম এবং কালকে আমি চণ্ডীপুর আর পটাশপুর যাব। সুতরাং হাতে খুব কম সময়, আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। সেই কারণেই দৌড়ে বেড়ানো আর কি। আরো একটা ভালো খবর, গতকাল থেকে 17ই অগস্ট থেকে 20 অগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এখনো পর্যন্ত 1,45,00,000 জনের নাম অন্তর্ভুক্ত, আর 20 অগস্টের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা। 31শে জুলাই পর্যন্ত 1,80,00,000-এর বেশি আবেদন পড়ে। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত 17 লক্ষ আবেদন বাতিল। তবে কেন নাম বাতিল লেখা থাকছে পোর্টালে, আর আধারের সঙ্গে নামের অমিলের কারণে বেশিরভাগ নাম বাদ। তারা আবারও পোর্টালে আবেদন করলে আবার ভেরিফিকেশন। জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন, এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত 24 সাল পর্যন্ত। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে 9-6 হোক। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আজ 17ই আগস্ট থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। গত 10ই জুলাই পর্যন্ত রাজ্যের 1,80,00,000 মহিলার আবেদনকারীর মধ্যে ইতিমধ্যেই 1,62,00,000 মহিলার আবেদন যাচাই করা হয়েছে, যার মধ্যে 1,45,00,000 মহিলা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং যাদের অ্যাকাউন্টে আজ 17ই আগস্ট থেকে আগামী 20শে আগস্টের মধ্যেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। কিন্তু যারা পেলেন না বা যারা কেন পেলেন না সে বিষয়েও উত্তর জানতে তারা সরকারের আধিকারিকদের কাছে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার পোর্টালের মাধ্যমে আবেদনের মারফত। এবং আগামী দিনে গত 11ই জুলাইয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাদের আবেদন যাচাইয়ের কাজ শেষ হবে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে, আর তারপরেই প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা। কোনো বিভ্রান্তির জায়গা নেই, ছড়ানো যাবে না ভুল খবর, এমনটাই জানিয়ে দিলেন সুমনা সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা মারফত, এমনটাই নিশ্চিত বার্তা দিলেন রাজ্যের সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি রয়েছেন তারা। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।
মহিলাদের জন্য এই সরকারের কি কি পদক্ষেপ? কন্যারত্নের কথায় আসি। কন্যারত্নে 20,13,000 আবেদন, বছরে 2,000 টাকা, মোট খরচ তাতে 40,26,00,000 টাকা। মহিলাদের জন্য আরও একটা পাইলট প্রজেক্ট অন্নপূর্ণা যোজনা, 1,50,00,000 আবেদন, প্রতি মাসে তাদের 3,000 টাকা, বছরে খরচ 54,000 কোটি টাকা। মহিলাদের জন্য এই দুটো প্রকল্পে কন্যারত্নে 40,26,00,000 টাকা আর অন্নপূর্ণা যোজনায় 54,000 কোটি টাকা এখনো বরাদ্দ। মোট 54,000, 40,26,00,000 টাকা। অন্নপূর্ণায় সবকা সাথ, টাকা পেয়ে খুশি মহিলারাও। চেক করে দেখলাম যে আমার টাকা 3,000 ক্রেডিট হয়ে গেছে। আমি খুবই আনন্দ, খুশি বলার মতো খুশি না। 1,500 থেকে 3,000-এ সোজা উঠে গেলাম, তাহলে আমার উন্নতি তো হয়েছে। এই টাকাটা আমার খুবই জরুরি, কারণ আমার 2টি মেয়ে আছে, ড্রয়িং, বাইরে আরো খেলাধুলা দিকে কাজে লাগাই। আমার খুবই হেল্পফুল। আমি এই জন্য প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকেও জানাই ধন্যবাদ, মানে দুজনকে আমার খুবই ধন্যবাদ যে আমার খুবই কাজে লেগেছে আমার এই টাকা। অনেকটাই খুশি, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। টাকা দিয়ে আমাদের অনেকটা সংসারে হেল্প হয়, গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা, অনেকেই সাহায্য হয়। উনি কথা রেখেছেন, কথা দিয়েছেন মানুষকে, মানুষের পাশে আছেন। পুজোতেও কিছুটা হেল্প হবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, তার সাথে সাথে সংসারেও হেল্প হবে, বাবা মায়ের পাশেও দাঁড়াতে পারবো। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমাদের টাকা ঢুকে গেছে, এবার দিয়ে দুবার পাওয়া হলো, খুব খুশি জানাবো আমাদেরকে, মানে এরকম সব মেয়েদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাবো। আমার টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডার, তাই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রীকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আজকেও ঢুকেছে, এর আগেও 1 মাস পেয়েছি, জুলাই মাসে। অনুভূতিটা তো অবশ্যই খুব ভালো। প্রত্যেকটা মহিলার পক্ষে এই 3,000 টাকা অনেক ইম্পর্টেন্ট। নিজস্ব অনেক প্রয়োজন থাকে, তারপরে তো সংসারে লোন টোন তো থাকেই, সেগুলো তো পেছনে লাগে। খুব ভালো, আর যেভাবে কাজ করছে এগিয়ে চলুক। খুবই খুশি হয়েছি, প্লাস সব থেকে বড় কথা আমরা শান্তিতে আছি, টাকার থেকেও বড়। আর টাকাটা যখন পেয়েছি আমার মেয়েদেরকে মানে পড়াশোনার কাজে লাগবে, কারণ আমার ঘর বাইরে থাকে। খুবই খুশি হয়েছি। সোমবার বিজেপি সরকারের 100 দিন। এদিন মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল, জলমগ্ন হলদিয়ার একাধিক ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে তিনি কি বললেন? আজকে 100 দিনে হলদিয়ায় মুখ্যমন্ত্রীর জেলায় বসে, নন্দীগ্রামের জেলায় বসে অনুভূতি কি হচ্ছে? দেখুন, অনুভূতিটা তো অসাধারণ, কারণ কি আজকে 100 দিন আমরা পূরণ করলাম এবং যে সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি কার্যকর্তা লাস্ট কতগুলো বছর আমরা কাটিয়েছি, সরকারের যে আমরা একজন মন্ত্রী বা একজন আজকে সরকার এসেছে, এটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। এবং আজকে মানুষ, বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, হলদিয়ার মানুষ যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর রেখেছেন, আজকে সেটাই রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে হলদিয়ায় পাঠিয়েছেন। কারণ হলদিয়াতে বৃষ্টির জন্য প্রচন্ড ওয়াটার লগিং, খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে লোকজন যাচ্ছেন। বেশ বকাঝকা করতে হচ্ছিল, তো করতে হবেই, কারণ আমরা যদি দেখি যে তিরপল পাঠিয়েছি অথচ তিরপলগুলো ডিস্ট্রিবিউট হয়নি, তখন তো রাগ হবেই, বকা খেতেই হবে। যখন দেখবো যে খাবারটা, যেটা জলখাবার পৌঁছানোর কথা সকাল 8:30 9টার মধ্যে, সেটা 1:30টায় পৌঁছচ্ছে, আর রাতের খাবার 11:30টায়, রাত্রি 11:30 তখন তো প্ল্যানিংটা ঠিক মতো করতেই হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সকালে পাঠিয়ে ইমিডিয়েটলি 1 কোটি টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়ে দিলেন, যাতে এখানকার মানুষের কোনো রকম অসুবিধা না হয়। খুব ছুটলেন আপনি, ভীষণ রকম ছুটে হারলেন, এই জলের মধ্যে গাড়ি নিয়ে, ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করা। কারণ আমি 2 দিনের জন্য এখানে এসেছি। আজকে আমি এই জায়গাগুলো করলাম এবং কালকে আমি চণ্ডীপুর আর পটাশপুর যাব। সুতরাং হাতে খুব কম সময়, আমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, সেই কারণেই দৌড়ে বেড়ানো আর কি। আরও একটা ভালো খবর, গতকাল থেকে 17ই অগস্ট থেকে 20 অগস্টের মধ্যে 1,45,00,000 মহিলা
অন্নপূর্ণার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এখনো পর্যন্ত 1,45,00,000 জনের নাম অন্তর্ভুক্ত, আর 20 আগস্টের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা। 31শে জুলাই পর্যন্ত 1,80,00,000-এর বেশি আবেদন পড়ে। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত 17 লক্ষ আবেদন বাতিল। তবে কেন নাম বাতিল লেখা থাকছে পোর্টালে, আর আধারের সঙ্গে নামের অমিলের কারণে বেশিরভাগ নাম বাদ। তারা আবারও পোর্টালে আবেদন করলে আবার ভেরিফিকেশন। জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত 24 সাল পর্যন্ত। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে 9-6 হোক। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আজ 17ই আগস্ট থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। গত 10ই জুলাই পর্যন্ত রাজ্যের 1,80,00,000 মহিলার আবেদনকারীর মধ্যে ইতিমধ্যেই 1,62,00,000 মহিলার আবেদন যাচাই করা হয়েছে, যার মধ্যে 1,45,00,000 মহিলা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এবং যাদের অ্যাকাউন্টে আজ 17ই আগস্ট থেকে আগামী 20শে আগস্টের মধ্যেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। কিন্তু যারা পেলেন না বা যারা কেন পেলেন না সে বিষয়েও উত্তর জানতে তারা সরকারের আধিকারিকদের কাছে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার পোর্টালের মাধ্যমে আবেদনের মারফত। এবং আগামী দিনে গত 11ই জুলাইয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাদের আবেদন যাচাইয়ের কাজ শেষ হবে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে, আর তারপরেই প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা। কোনো বিভ্রান্তির জায়গা নেই, ছড়ানো যাবে না ভুল খবর, এমনটাই জানিয়ে দিলেন সুমনা সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টেই পৌঁছাবে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা মারফত, এমনটাই নিশ্চিত বার্তা দিলেন রাজ্যের সরকারের তরফ থেকে যারা প্রতিনিধি রয়েছেন তারা। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মহিলাদের জন্য এই সরকারের কি কি পদক্ষেপ, কন্যারত্নের কথায় আসি। কন্যারত্নে 20,13,000 আবেদন, বছরে 2,000 টাকা, মোট খরচ তাতে 40,26,00,000 টাকা। মহিলাদের জন্য আরও একটা পাইলট প্রজেক্ট অন্নপূর্ণা যোজনা, 1,50,00,000 আবেদন, প্রতি মাসে তাদের 3,000 টাকা, বছরে খরচ 54,000 কোটি টাকা। মহিলাদের জন্য এই দুটো প্রকল্পে কন্যারত্নে 40,26,00,000 টাকা আর অন্নপূর্ণা যোজনায় 54,000 কোটি টাকা এখনো বরাদ্দ, মোট 54,000, 40,26,00,000 টাকা। অন্নপূর্ণায় সবকা সাথ, টাকা পেয়ে খুশি মহিলারাও। চেক করে দেখলাম যে আমার টাকা 3,000 ক্রেডিট হয়ে গেছে। আমি খুবই আনন্দ, খুশি বলার মতো খুশি না। 1,500 থেকে 3,000-এ সোজা উঠে গেলাম, তাহলে আমার উন্নতি তো হয়েছে। এই টাকাটা আমার খুবই জরুরি, কারণ আমার 2টি মেয়ে আছে, ড্রয়িং, বাইরে আরো খেলাধুলা দিকে কাজে লাগাই, আমার খুবই হেল্পফুল। আমি এই জন্য প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকেও জানাই ধন্যবাদ, মানে দুজনকে আমার খুবই ধন্যবাদ যে আমার খুবই কাজে লেগেছে আমার এই টাকা। অনেকটাই খুশি, অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। টাকা দিয়ে আমাদের অনেকটা সংসারে হেল্প হয়, গরিব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা, অনেকেই সাহায্য হয়। উনি কথা রেখেছেন, কথা দিয়েছেন মানুষকে, মানুষের পাশে আছেন। পুজোতেও কিছুটা হেল্প হবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, তার সাথে সাথে সংসারেও হেল্প হবে, বাবা মায়ের পাশেও দাঁড়াতে পারবো। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমাদের টাকায় ঢুকে গেছে, এবার দিয়ে দুবার পাওয়া হলো, খুব খুশি জানাবো আমাদেরকে, মানে এরকম সব মেয়েদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আমার টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডার, তাই আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। মুখ্যমন্ত্রীকে বিশেষ বিশেষ ধন্যবাদ।
আজকেও ঢুকেছে, এর আগেও 1 মাস পেয়েছি জুলাই মাসে। অনুভূতিটা তো অবশ্যই খুব ভালো। আর প্রত্যেকটা মহিলার পক্ষে এই 3000 টাকা অনেক ইম্পর্টেন্ট। নিজস্ব অনেক প্রয়োজন থাকে, তারপরে তো সংসারে লোন টোন তো থাকেই, সেগুলো তো পেছনে লাগে। খুব ভালো, আর যেভাবে কাজ করছে এগিয়ে চলুক। মানে খুবই খুশি হয়েছি, প্লাস সব থেকে বড় কথা আমরা শান্তিতে আছি, টাকার থেকেও বড়। আর টাকাটা যখন পেয়েছি আমার মেয়েদেরকে মানে পড়াশোনার কাজে লাগবে, কারণ আমার ঘর বাইরে থাকে, খুবই খুশি হয়েছি।